নমস্কার বন্ধুরা, আমার গোল্ডেন স্পুন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। মোচার ঘণ্ট ভোজন রসিক বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি পদ। এটি নিরামিষ আমিষ দুভাবেই রান্না করা যায়। আজ আমি আপনাদের দেখাবো নিরামিষ মোচার ঘণ্ট কিভাবে রান্না করা যায়। তাহলে দেরি না করে চলুন কিভাবে মোচার ঘণ্ট রান্না করা যায় তা দেখে নিন। মোচার ঘণ্ট রান্না করবার জন্যে আমি বাজার থেকে একটি মোচা কিনে এনেছি। মোচা কিনে এনে এর ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। ফুলগুলো ছাড়াবার একটা প্রসেস আছে। প্রত্যেকটা ফুলে চাপ দিলে এর থেকে একটা আঁশ আর একটা ডাঁটি বেরিয়ে আসে। সেই আঁশ এবং ডাঁটি প্রত্যেকটা ফুল থেকে আলাদা করে নিতে হবে। তারপর চপারের সাহায্যে আমি এগুলো কুচিয়ে নিয়েছি। এগুলো কুচিয়ে নেবার পর তারপর এগুলো আমি গরম জলে সেদ্ধ করে নেব। গরম জলে সেদ্ধ করবার জন্য আমি একটি কড়াই নিয়েছি। এই কড়াইয়ে বেশ কিছুটা জল অ্যাড করেছি। এই জল ফুটে গেলে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে যে মোচাগুলো কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো মোচাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে আমরা এটাকে প্রায় 4-5 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে মোচা যদি আমরা ফুটিয়ে নিই তাহলে মোচার মধ্যে যে সমস্ত কষ থাকে সহজেই তা বেরিয়ে যায় এবং মোচা আর তেঁতো লাগে না খেতে। আপনারাও বন্ধুরা এরকমভাবে মোচা সেদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন মোচা আর তেঁতো লাগবে না। মোচাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মোচাটা ঝুড়ির মধ্যে নিয়ে এর জলটা ছেঁকে নেব এবং মোচাটা এই ঝুড়ির মধ্যে কিছুক্ষণ রেখে দেব। এবার বন্ধুরা এই মোচার ঘণ্ট রান্না করার জন্য কি কি জিনিসের দরকার তা আমরা একটু দেখে নিই। মোচার ঘণ্ট রান্না করার জন্য দরকার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এছাড়া দরকার সর্ষের তেল, আদা বাটা, ফোড়নের জন্য দরকার তেজপাতা, গরম মশলা, টমেটো কুচি, চিনি, গরম মশলা আর ঘি আর নুনের প্রয়োজন। এছাড়া দরকার সেদ্ধ ছোলা। আমি এখানে ছোলাটার আগের রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, যেটা সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি কিছু সেদ্ধ করা আলু। আপনারা ছোলার বদলে এখানে নারকেল কোড়াও ইউজ করতে পারেন, তাতেও রান্নাটা খুব সুস্বাদু হয়। চলুন এবার দেখা যাক কিভাবে রান্নাটা করা যায়। একটা কড়াই নিয়েছি, কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে সেটা আমি গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে ফোড়নের জন্য আমি একটা তেজপাতা আর কিছু গরম মশলা দেব। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব এবং যখন সুগন্ধ উঠবে তখন এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করে দেব। এরপর এর মধ্যে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ছোলা। এভাবে আলু আর ছোলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা নাড়ব। এরপর আমি এর মধ্যে বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দেবো। যেমন এর মধ্যে আদা বাটা দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি ইত্যাদি সব কিছু দিয়ে ভালোভাবে এটা কষবো। ভালোভাবে কষবো যতক্ষণ না এই মশলাগুলো থেকে একটু তেল বেরিয়ে আসে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা যে মোচাটা সেই মোচাটা আমি অ্যাড করে দেবো। দিয়ে আবার এটা ভালোভাবে বেশ কিছুক্ষণ কষবো। তারপর এর মধ্যে জল ঢেলে দেবো এবং জল ঢেলে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। যখন মোচাটা হয়ে আসবে তখন নামানোর আগে এর ওপর 1 চামচ ঘি আর কিছুটা গরম মশলা অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে তারপর মোচাটা সার্ভ করব।
বন্ধুরা, এই স্টেপগুলো ফলো করে তোমরাও সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারো মোচার ঘন্ট। গরম ভাতের সঙ্গে এই মোচার ঘন্টের স্বাদ অতুলনীয়। আর কোন ধরনের রেসিপি তোমরা আমার কাছে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার গোল্ডেন স্পুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এইভাবে আমার পাশে থেকো, এবং আর কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাইছো তা কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।